ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি সম্পর্কে জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, মধ্যরাত পেরিয়ে গেছে, উপস্থিতি কেমন আছে সেখানে মানুষের এবং কতক্ষণ এই কর্মসূচি চলতে পারে বলে মনে হচ্ছে? মধ্যরাত পেরিয়ে গেছে বটে, তবে উপস্থিতি কমেছে, খুব একটা কমে না। যেভাবে ছিল, যে পরিমাণ এসেছিল উপস্থিতি, সেটি কিছুটা কমতে শুরু করছে যেহেতু রাতে বাড়ছে। তবে এখনও কয়েক হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরে। এখন কিছুটা বিরতি চলছে, টানা প্রায় যদি বলি যে প্রায় সোয়া ২ ঘন্টার মতো কাজ চলেছে এখানে, অর্থাৎ 11:15 থেকে শুরু হয়েছিল, এখন 2টার বেশি বাজে। এই যে পরিস্থিতি, একদিকে এদিকে বুলডোজারে ভাঙা চলছে, আর অন্যদিকে পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়িটিতে আবারও আগুন দেখা যাচ্ছে বা আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা, এবং সেখানে এখন অবস্থান করছেন তারা। আর পাশের যে ভবনটি রয়েছে, যেটি বঙ্গবন্ধু জাদুঘর সেই ভবনটি রয়েছে, যে মূল যে বাড়িটি ৩২-এর, সেটির উপরেও আগুন দেখতে পাচ্ছেন, আগুন জ্বলছে। একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে ভাঙার কাজও চলছে। আর যেহেতু এখানে স্থান সংকুলন ছিল, আমি বারবার বলার চেষ্টা করছি যে স্থান সংকুলনের কারণে বুলডোজারকে অনেক কিছু ভেঙে, প্রথম দিকে দেয়ালগুলো ভাঙা হয়েছিল, তারপরে গাছ ছিল, সেই গাছগুলো ভেঙে জায়গা করে নিতে হয়েছে বাড়িটি ভাঙার জন্য। এবং 11:15 দিকে যখন শুরু করে, তখন উত্তর পাশ থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছিল, এবং সেটি ভাঙতে ভাঙতে দক্ষিণের অংশটি অনেকটুকু ভাঙা হয়েছে, এবং বেশিরভাগ উত্তরের যে বেশিরভাগ অংশটি রয়েছে সেটি ভেঙে এখন পশ্চিম, অর্থাৎ পেছনের যে অংশটি রয়েছে সেদিকে ভাঙার জন্য বুলডোজার যাচ্ছে। আমরা যদি একটু সামনে গিয়ে দেখার একে আসলে জায়গা করার চেষ্টা করছে, কারণ এক পাশে যদি ভাঙে আবার অন্য পাশ থেকে যদি যেতে হয়, তাহলে তাকে সরু একটা জায়গাতে যেতে হয়। সেই কারণে এইসব বাধা বিপত্তি যাতে না হয়, সেই কারণে চেষ্টা করছে ভেঙে চুরে যাওয়ার জন্য। আর ছাত্র জনতা বারবার এখানে স্লোগান দিচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী স্লোগান যেগুলো রয়েছে, তারা 24 গণঅভ্যুত্থানের সেই সারা জায়গার স্লোগানগুলো তারা এখানে দিচ্ছেন। দিল্লি মে ঢাকা, ক্ষমতা না জনতা, এই ধরনের স্লোগানগুলো যে ছাত্র জনতা এখানে দিচ্ছেন, এবং তারা বলছেন যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিবাদ 5ই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের বিলোপ ঘটানো হয়েছে বা বিলুপ্তি ঘটানো হয়েছে। যদিও ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটানো হয়েছে বা শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে, কিন্তু এখনও কিছু ফ্যাসিবাদের কিছু অনুষঙ্গ বাংলাদেশে চলমান রয়েছে, বা বাংলাদেশে কোনোভাবে কোনো না কোনো ফরম্যাটে কাজ চালানোর চেষ্টা করছে বলে তারা অভিযোগ করছেন। এবং এই যে রোড টু ধানমন্ডি বা রোড টু বুলডোজার কর্মসূচি যেটি রয়েছে, সেই বুলডোজার কর্মসূচির একটি বার্তা হতে পারে ভবিষ্যৎ শাসকদের জন্য, যাতে কেউ এই ফ্যাসিবাদের আবার পুনরুজ্জীবন করতে না পারে, বা পুনরায় যাতে ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে না হয়, সেই জন্য তারা বারবার বলছেন যে এটি একটি বার্তা হতে পারে ভবিষ্যতের জন্য। দেখতেই পাচ্ছেন যে বুলডোজারটি চেষ্টা করছে গাড়ির যে পেছনের অংশটি, সেই অংশটি যাওয়ার জন্য। আমরা আছি, রাত ধরে থাকবো যতক্ষণ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় নেই ততক্ষণ পর্যন্ত চলবে। তবে ছাত্র জনতা বলছে যতক্ষণ পর্যন্ত না এই বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা তার যদি অবদান থাকে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। রিয়াজ রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছিলাম যে হ্যাঁ, বুলডোজারটি বাড়ির পেছন দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।